হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের আমার একটা স্টোরি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা সময় ছিল যে সময় আমি চিকেন খেতে খুবই ভালোবাসতাম। এক কথায় বলতে গেলে চিকেনের সব রকম আইটেম আমি টেস্ট করেছি, আর এমন কোনো আইটেম নেই যে এখনো পর্যন্ত আমি খাইনি। কিন্তু এখন জানি না কেন আমার চিকেন খেতে একদমই ভালো লাগে না। আগের মতো বাড়িতে চিকেন রান্না হলে যে এক্সাইটমেন্টটা আমার মধ্যে কাজ করতো, সেই এক্সাইটমেন্টটা আর কাজ করে না। জানি না কেন, হয়তো আমার ফল্ট, কিন্তু রান্না করতে আমি খুবই ভালোবাসি এবং রান্না করে অন্যকে টেস্ট করানো এটাও আমার খুব ভালো লাগে। হয়তো এই বৈশিষ্ট্যটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। প্রথমে তোমরা দেখেছো যে আমি সিলে বাটনাটা বাটছিলাম। প্রথমে এক্সাইটমেন্ট নিয়ে আমি রান্নাঘরে গেলাম, আজকের বাড়িতে নেই, আজকে রান্নাটা আমি করব। গিয়ে যখন দেখি মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে, তাই জন্য আমাকে আমাকে সিলে বাটনাটা করতে হবে। জানি না ওই মুহূর্তের পরে আমার হলো আমি নিজেও জানি না। ভেবেছিলাম এক, কিন্তু রান্না করে বসেছি আরেক। খেয়ে যখন টেস্ট করি টেস্টটাও ছিল আরেক। এবার তোমাদের আমি বলি যে আমি কি রান্না করছিলাম। গেছিলাম কষা কষা চিকেন রান্না করার জন্য, কিন্তু চিকেনটা টেস্ট করার পরে চিকেনটাকে যে আমি কি রিভিউ দেবো আমি নিজেও জানি না। কারণ চিকেনটা আমি রান্না করেছি আজকে সম্পূর্ণ অন্যরকম। অন্যান্য সময় আমি ম্যারিনেট করে চিকেন রান্না করি বা ভালো করে মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিই। আজকে তেলের মধ্যেই চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে শেষে নুন হলুদ যা কিছু দিয়ে দিয়ে নাড়িয়ে জল ঢেলে দিয়েছি। এবার তোমরাই বলো আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরাও কি এরকম যে রান্না করতে গিয়ে ভেবেছিলে এক কিন্তু করে বসেছো আর এক, আর খেয়ে বুঝেছো আর এক? জানি না এই দিন আমার কি হয়েছে, তাই আজকে রান্নার কোনো রিভিউ দেওয়া চলে। কিন্তু একটা কথা তো মানতেই হবে, আমার চিকেনের কালারটা কিন্তু দারুণ এসছে। বাংলায় কি যেন একটা কথা আছে না, যে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী। দর্শনদারিতেও আমি নাম্বার পেয়ে গেলাম, কিন্তু টেস্টের রিভিউ আজকে আর দেব না। কিন্তু এটা না যে রান্নাটা একদমই খাওয়া যাচ্ছিল না, রান্নাটা কিন্তু খাওয়া গেছিলো, কিন্তু সেই রকমভাবে ভালো হয়নি।